গুড মর্নিং বন্ধুরা, দেখো কেসি আমার দিদি এসছে। দিদি তো দিদি না একটু দরকারে এসছে। কেন দরকারে এসছে? এটা কাগজও নিতে এসছে, সেই জন্যে ওই একাই এসছে। জায়ু আর মনু কেউ আসেনি। একটু হাই করে দাও। তো চলো, এখন কটা বাজে? এখন 9টা বাজে। তো ও আর একবার আসবে, তখন জামাইবু আসবে, তাতান সোনা আসবে, তখন দিদি আসবে দেখতে। তখন খুব মজা হবে, অনেকক্ষণ দিদি থাকবে। তো আমি এখন দুধানি চা করব, তোমার ব্লগটা দেখতে থাকো। এ বসে পড়েছি উঠানে, ভালোই লাগছে। তার মধ্যে কালু অ্যাড হয়েছে। কারাকারি লেগে গেছে। আমরা এখন উঠোনে বসে চা খাচ্ছি। আমার তো পেট খারাপ। দেখো এদিকে কালু আছে, আমার দিদি, বাবু। এই যে এই নিষ্ঠুকে সাজিয়ে দিলাম। ও কোথায় যাচ্ছিস? ব্যান্ডেল চার্চ আর রাইবাবা আশ্রম। ও ঘুরতে যাচ্ছে, তো ও বলো বৌদি একটু সাজিয়ে দাও। ওকে সাজিয়ে দিলাম। তোমরাই বলো ওকে কেমন লাগছে? লজ্জা পেয়ে গেল। তুমি টিফিনটা বেড়ে নিলাম। খানটা পুরো পরিষ্কার করেছি। খানটা যে ফ্রিজটা ছিল, ফ্রিজের পাশে যেই এটা ছিল, ওটা এখানে করে দিয়েছে। পাখাটা ডাউনটা করে রেখেছি। এখানটা এখনো গোছানো গেছে। টেবিলটা গোছানো হয়নি, গোছাবো। ঠিক আছে। দেখো এখানটা আমি গুছিয়েছি, এখানে রেখে দিয়েছি। এখানে মেশিন ছিল, আলমারিটা ছিল, আলমারিটা এই দিকে করে দিয়েছি, পাশে মেশিন করে দিয়েছি। এইখানটা একটু ফাঁকা হয়ে গেছে। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করেছি।